ফেসবুকে যে ৩টা কাজ কখনোই করবেন না। এই কাজগুলো করলে আপনার অতীত, বর্তমান, ভবিষ্যতে সকল অর্জন চলে যেতে পারে। কি সেই ৩টা কাজ সেটা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করছি। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। নাম্বার ১, আপনার ফেসবুকের ইনকাম কখনোই কোনোভাবে কারো কাছে প্রকাশ করবেন না। কারো কাছে বলতে কি আপনার পরিবারের মানুষজন জানতে পারে। ধরুন একজন আপু, সে অনেক টাকা ইনকাম করে, তার হাজবেন্ড জানতে পারে, ওকে। আদারওয়াইজ একটা কথা আছে না, গোপন কথা যখন ভেতরে যতক্ষণ থাকে ততক্ষণই আপনি নিরাপদ, যখনই সেটা প্রকাশ হয়ে যায় তখনই আপনি অনিরাপদ। কারণ বর্তমানে খেয়াল করে দেখবেন যে ফেসবুকের ইনকামের যে ভিডিওগুলো যারা দিয়েছে, অনেকে তো লাইভে এসে বলেছে যে সে মাসে মাসে 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা ইনকাম করে। দেখবেন যে তাদের আইডি এবং পেজগুলোতে কিন্তু বেশি হামলা হয়েছে। কি হামলা? সাইবার হামলা, কিংবা হ্যাকাররা হামলা করে। হ্যাকাররা তাদের পেজগুলো নিয়ে যায় কিংবা ডিজেবল করে, ফেক কপিরাইট স্ট্রাইক দেয়, দিয়ে মুক্তিপণ দাবি করে, ব্ল্যাকমেইল করে, এগুলো কিন্তু করে। কারণ এফবি এমন নয় যে এখানে আপনি সব সময়ের জন্য নিরাপদ। এদেরও বাগ আছে, ত্রুটি আছে, দুর্বলতা আছে, সেগুলোকে কাজে লাগিয়ে মূলত এই যে কাজগুলো করা হয়। করার ফলে কি হয়, আপনার এতদিনের একটা বড় একটা পেজ আপনি দাঁড় করিয়েছেন, অনেক টাকা ইনকাম করছেন। ধরুন অনেকে ফার্স্ট পেমেন্ট পাওয়ার পরে এটিএম বুথ, ওকে, এটিএম বুথে যায় বা ব্যাংকে যায়, বিভিন্ন জায়গায় গিয়ে কি করে, সে টাকাটা শো করে যে আমার এই মাসে এত ইনকাম হলো, বা ফেসবুক থেকে আমার এতগুলো টাকা আমি পেয়েছি। এই যে একটা শো অফ করে, এটা কখনো করবেন না। এটা করলে আপনি এটা নিশ্চিত থাকবেন যে আপনাকে কিন্তু অবশ্যই, যদি কোনো কারণে কোনো একটা হ্যাকার বা এরকম যারা এই কাজগুলো করে, সাইবার রিলেটেড যারা খারাপ কাজগুলো করে, তাদের কাছে যদি কোনো কারণে এই মেসেজটা চলে যায় যে এই পেজ থেকে এত ইনকাম হচ্ছে, ডেফিনেটলি আপনার পেজটা বা আইডিটা কিন্তু টার্গেটে নেবে। কাজে কখনো এই কাজটা করবেন না, এটা কোনোদিনও করবেন না। আমি শুরুর দিকে যখন একদম প্রথম প্রথম আমি কন্টেন্ট তৈরি করি, ফেসবুক থেকে ইনকাম করি, তখন কিছুটা এরকম দু একটা ভিডিও আমি তৈরি করেছিলাম, বাট আপনারা রিসেন্ট কখনো দেখবেন না। আমি সেই ভিডিওগুলো ডিলিটও করে দিয়েছি, কারণ আমি নিজেও কিন্তু এখানে ভুক্তভোগী। কাজে অবশ্যই এটা খেয়াল রাখবেন। এখন আসা যাক নাম্বার 2। 2 নাম্বার যে এই কাজটি ভুলেও করবেন না, সেটা হচ্ছে আপনি আপনার আইডি বা পেজের লিঙ্ক কোনো একটা কমেন্টে দিবেন না। কারণ ফেসবুক কিন্তু থার্ড পার্টি কোনো কিছুকে সাপোর্ট করে না। যদিও তারা বলে, ইদানিং আপনারা লক্ষ্য করে দেখবেন বড় বড় যে মিডিয়াগুলো রয়েছে, তারা কিন্তু একটা সময় তাদের খবরের লিঙ্ক বলেন, তাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক বলেন, বা কোনো একটা ভিডিওর লিঙ্ক কিন্তু দিয়ে দিত, বাট এখন কিন্তু তারা দেয় না। কারণ তারা দেখেছে যে এখানে লিঙ্ক দিলে ফেসবুক রিচ ডাউন করে দিতে পারে, মনিটাইজেশন পলিসি ভায়োলেশন থেকে শুরু করে অনেক ধরনের আনইউজুয়াল অ্যাক্টিভিটি ধরিয়ে কিন্তু সেখান থেকে আপনাকে সেই আইডি বা পেজে বিভিন্ন রেস্ট্রিকশন আসতে পারে। ধরুন আপনার মনিটাইজেশন আছে, হ্যাঁ, আপনার ইনকাম হচ্ছে, আপনি কি করছেন, আপনার সেই পেজের লিঙ্কটা বিভিন্ন পোস্টে গিয়ে বারবার কপি পেস্ট করে দিচ্ছেন। তো যখনই বারবার কপি পেস্ট করে দিচ্ছেন, তখন ফেসবুক মনে করছে এটা কোনো হিউম্যান করছে না, এটা কোনো রোবটে করছে। কারণ রোবট তো এই কাজগুলো করেই থাকে, তাই না? যেমন একটা সময় আমরা শুনেছি রোবটের মাধ্যমে অটো লাইক নেওয়া যায়, অটো ফলোয়ার নেওয়া যায়, এবং এগুলো কিন্তু টোটালি ফেক, কোনো কাজে আসে না। তো তেমনি ভাবে যদি আপনি এরকম বারবার লিঙ্কটা কমেন্টে যদি আপনি লিঙ্কটা বারবার পেস্ট করতে থাকেন, একই লিঙ্ক তো, তাই না? লিঙ্ক তো আর চেঞ্জ হয় না। তখন মেটা এখান থেকে আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখিয়ে দেখা যাবে, আপনাকে ভায়োলেশন দেবে। কাজে এই কাজটা কিন্তু কখনোই করা যাবে না। তো 3 নাম্বার যে গুরুত্বপূর্ণ বিষয়টা, তা হচ্ছে দেখা যাচ্ছে আপনার পোস্টে, কোনো ভিডিওতে, বা আপনার কোনো লেখাতে বা ছবিতে বা রিলে দেখা যাচ্ছে, বড় ভিডিও, লাইভ, যে কোনোটাতে অনেক স্টার গিফট করছে, কেউ একটা করে ফুল দিচ্ছে। বর্তমানে তো এটা ট্রেন্ডে আছে, আপনারা জানেন যে ফুলের মালিক, ফুল বাগানের মালিক, এগুলো নিয়ে অনেক কাজ হচ্ছে। এগুলো কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটি। কি কারণে? ফেসবুক বলেছে যে কোনো কিছু এক্সচেঞ্জের জন্য কারো কাছ থেকে স্টার চাইতে পারবেন না বা দিতে পারবেন না, এটা কিন্তু ফেসবুক অফিসিয়ালি জানিয়েছে। বাট আমরা সেগুলো লঙ্ঘন করছি। এর ফলে কি ক্ষতি হচ্ছে? যারা স্টার সেন্ড করছে তাদের কিন্তু তেমন একটা ক্ষতি হচ্ছে না, কারণ তারা ফেসবুককে পে করছে, ওকে। পে করে তারা বিভিন্ন জায়গায় দিচ্ছে, কিন্তু তাদের না আমরা যখন প্রমোশনাল ভিডিওগুলো তৈরি করছি, বিভিন্ন রকম স্ক্রিন শেয়ার করছি যে সে আমাকে এই প্রোফাইল থেকে এত স্টার দিয়েছে, এ অমুক স্টার দিয়েছে, আপনার কন্টেন্টই নাই, কিন্তু আপনি পুরো স্ক্রিন জুড়ে এই জিনিসগুলো দিয়ে রেখেছেন। এতে করে কি হচ্ছে জানেন? এতে করে ফেসবুক আপনাকে ভায়োলেশন দিচ্ছে। দেখা যাচ্ছে ওই পেজগুলো বা আইডি গুলোতে ইনস্টিমেট, অ্যাডসোনিস, এগুলো কিন্তু তারা পাচ্ছে না, বা পেলেও সেগুলো মনিটাইজেশন পলিসি ভায়োলেশন বা অন্য কোনো কারণে এখান থেকে ফেসবুক সেগুলো ডিসেবল করে দিচ্ছে বা রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। এই জন্য কোনো প্রমোশনাল ভিডিও বানানো যাবে না, কারণ ফেসবুকে প্রমোট কিন্তু চলে না এইভাবে। প্রমোট করতে গেলে তাদের অফিসিয়াল সিস্টেম আছে, আপনি ডলারের মাধ্যমে প্রমোট করবেন, বুস্ট করবেন, তখন কিন্তু কোনো সমস্যা হবে না। বাট যখন এরকম ম্যানুয়ালি এই কাজগুলো করতে যাবেন, তখন ফেসবুক এখানে কিন্তু ভায়োলেশন দিতে পারে। কাজে যারা স্টার পাচ্ছেন, জাস্ট একটা ধন্যবাদ জানাবেন পোস্টে। আমি যেমনটা শুধু ধন্যবাদ জানাই, আমাকে কি কখনো দেখেছেন কেউ আমাকে এতগুলো স্টার দিয়েছে, আমি তাকে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করেছি, বা যারা যারা দিচ্ছে তাদেরকে নিয়ে আমি ভিডিও তৈরি করেছি? কখনোই কিন্তু করি নাই, কারণ আমি জানি এগুলো আনইউজুয়াল অ্যাক্টিভিটি, এগুলো করলে আমার ক্ষতি হতে পারে। কাজে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে 3টা বিষয়ে আপনাদেরকে ধারণা দিয়েছি। এই 3টা বিষয় যদি আপনারা ঠিকঠাক একটু উপলব্ধি করতে পারেন, মেনে চলতে পারেন, আশা করছি আপনাদের ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না।
তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে যদি পেরে থেকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এ ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন আমি আমার পেজে আপডেটে জানিয়ে দিই, আপডেট ফলো করে আসবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক হতে সাবধান। ভুয়া আইডি পেজ থেকে নক করতে পারে আমার নামে, টাকা পয়সা চাইতে পারে, ফেসবুকের পাসওয়ার্ড চাইতে পারে, টিন সার্টিফিকেট চাইতে পারে, এনআইডি কার্ড চাইতে পারে। ভুলেও তাদেরকে দিবেন না। আমি কাউকে ইনবক্সে নক করি না। আমার সার্ভিস সম্পূর্ণ অফলাইন, অর্থাৎ অফিসে এসে সেবা নিতে হবে। অনলাইনে কোনো সার্ভিস আপনারা পাবেন না। আমার পরিচয় কেউ নক করলে সাথে সাথে রিপোর্ট করবেন, ব্লক করবেন। তো কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।